আমরা বাঙালিরা অনেক বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করি। বৃষ্টি যদি দেখি তাহলে আমাদের মাথাই ঠিক থাকে না কি রেখে কি খাবো। তো আজকে বানাবো চিকেন ফ্রাই। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রুমি। এখানে নিয়ে নিছি চিকেন, একটা মুরগি, মানে চিকেনের সবগুলোই নিয়ে নিছি। তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ ব্লেন্ড, পেঁয়াজ ব্লেন্ড, সব কিছু মশলা একসাথে দিয়ে এগুলাকে মিনিট করে রেখে দেব। মিনিট করে রেখে দিলে হচ্ছে খেতে বেশি ভালো লাগে, যত বেশি মিনিট থাকে ততই ভালো লাগে। তো আমরা এগুলা মেখে রেখে দিয়ে রেস্টে রেখে দিয়ে চলে আসছি ছাদে বৃষ্টিতে ভেজার জন্য। সারা বাংলাদেশে 2 দিন যাবৎ অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর অনেক বেশি সবাই বৃষ্টিতে ভিজতেছে। যদিও বৃষ্টিতে ভেজা শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর, সবার শরীরে সয় না। তো আরশি তো বৃষ্টিতে ভিজে ও ঠান্ডা জ্বর লেগেই গেছে। ওকে নিষেধ করলেও ও শুনে না, বৃষ্টি দেখলে অনেক বেশি এনজয় করে আর অনেক বেশি মানে ভিজতে কান্নাকাটি করে। তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম ছাদের মধ্যে। এত বেশি বৃষ্টি, দেখেন ছাদে কত পানি জমে গেছে। আমি, আরশি আর আরশির মামি সবাই মিলে ভিজতেছি। তো ভিজা শেষ করে আমরা চলে আসছি বাসায়। এটা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ভিডিও, মেরিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো প্রায়। আর এখানে নিয়ে নিছি ময়দা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো মিক্স করে রেখে দিব। আর হচ্ছে চিকেনগুলো এর সাথে মিক্স করে আমরা হচ্ছে ভেজে নেব, মানে বাসায় যতটুকু মশলা ছিল ওগুলোর মধ্যে আমরা চিকেন ফ্রাইটা করে নিতেছিলাম। এগুলাকে ভালোভাবে, মানে চিকেনগুলোকে ভালোভাবে ময়দার সাথে চেপে চেপে নিচ্ছি। যদি আমরা ডাবলভাবে করি নাই, একবারে এটাকে ভেজে নিচ্ছি আর কি। এটাকে ডাবল যদি করি, মানে মিনিট করার পর ডাবলভাবে যদি ময়দাতে মাখা হয় তাহলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমরা নিজেদের জন্য করতেছি, খেয়েই ফেলবো একটু পরে, আমাদের দেরি সহ্য হচ্ছে না, তাড়াহুড়া করে করতেছিলাম আসলে। তবে তাড়াহুড়া করে করার পরও খেতে অনেক বেশি ভালো লাগছে। তো এগুলো এখন হচ্ছে লো আঁচে ভেজে নিতে হবে, আস্তে আস্তে মানে আগুন রাখতে হবে চুলার মধ্যে, যাতে করে মাংসগুলো পুড়ে না যায় আর কাঁচাও না থাকে, এমনভাবে ভাজতে হবে আর কি। তো আমরা যেভাবে ভাজছি আর কি, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, কোনো রকম কালার নাই এখানে, একদম ঘরোয়া মশলা, ঘরোয়াভাবেই এই চিকেনগুলো ভাজা, কোনো রকম সস বা কিছু ইউজ করিনি, জাস্ট ঘরের মশলা দিয়েই করা। মাশাল্লাহ একদম মুচমুচে হয়েছে আর খেতে বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে। দেখতেই কেমন লোভনীয় লাগতেছে দেখেন। গরম গরম এখন পরিবেশন করে ফেলতেছি আমরা চচের সাথে। খেতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর বাসার সবাই মিলে খেতে অন্যরকম আরেকটি মজা। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বড় করব না, এ পর্যন্তই রাখতেছি। আর কে কোথা থেকে বৃষ্টির সাথে খাবারগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।